ইনঅগ্রাল টেস্টের প্রথমে নিতে কিন্তু 3টি উইকেটও নিয়েছে রফিক ভাই। আমাদের স্পিন বোলার যারা রয়েছে ছোটবেলা থেকে যারা স্পিনার হতে যেত প্রথমে রফিক ভাই হতে যেত। আউটস্ট্যান্ডিং বোলার বাংলাদেশ ক্রিকেট তার থেকে অনেকে অনেক কিছু শিখেছে। ওর সাথে আমি অনেক আগে আসছি মিটিং এর আমাদের প্রোগ্রামে বুলবুর সাথে আমি কথা বলেছি এবং ভোটের আগে যারা ছিল তাদের সাথে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ তারা বলছে খুব তাড়াতাড়ি আমাকে ডাকবে। আমি বলছি দেখো আমাকে মাঠে কাজ তো বলছে যে তোমাকে একাডেমি আমাদের কোচ নাই বোলিং এর ডিপার্টমেন্টের সুবিধা। আমি আলহামদুলিল্লাহ তোমরা জবে আমাকে কল করবে, ইনশাল্লাহ আমি সবসময় রেডি থাকি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার কাজই ছিল এই টিমের সাথে খেলি ক্রিকেটে কাবু করা। ইনশাআল্লাহ যত বছর ক্রিকেট খেলছি ইনশাআল্লাহ ওই চিন্তাটা ছিল যে কিভাবে ম্যাচটা জিতবো এবং কিভাবে আমি উইকেট নিব। এই ধরনের মেন্টালি আমাদের যে সব কোচ ছিল ইউরোপে ছিল আমি তাদের সাথে তারা কিন্তু আমাদের শেখাতে দিয়েছিল। আলহামদুলিল্লাহ তাদের যে একান্ত শর্টগুলো মারতে দেখেন আমরা যারা খেলছি আবার এখন নিয়ে আসেনি বলে ধরে আল্লাহ ইচ্ছে রাখলে শুধু আমরা প্রতি বছর কিন্তু কেউ দেখা যায় এখানে দুনিয়াতে এই সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ এইভাবে যদি চলতে থাকে আর এরকম মিলিয়ন ডলার যদি পারে এবং বিশ্বকে আমি ধন্যবাদ দিচ্ছি এই এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আমাদের আবার যে রাতের শর্ট করেছে। আলহামদুলিল্লাহ গুগল যেটা বলেছে যে আমরা প্রতি বছর যেটা আমরা কনসেপ্ট করবো তারপরে এই জিনিসটা যদি যত প্ল্যানিং করবো তত প্লেয়ারদের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে এই প্লেয়ার রিটার্ন করবে তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে। রফিকের ব্যাপারে একটা রং পারসেপশন ছিল আমাদের উইদিন দ্য টিম যে ও দাবি করতো খুব ভালো ফুটবলার। বিশেষ করেন আমার দেখা এত বাজে ফুটবলার দাবি করতে অনেক ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ রফিক ভাই। ছবির জন্য পোস্ট দিচ্ছেন। এখন একটু পেস বোলিং ডিপার্টমেন্টে চলে যাই। আমাদের 97 এর আইসিসি